সরকারের জন্য তো কোনো সুবিধা নেই, অসুবিধা হচ্ছে আর কি, যে সন্দেহ অবিশ্বাস এসব বেড়ে যাচ্ছে। এখন এই অসুবিধাকে সে আমলে নাই কিনা? হ্যাঁ, তার প্রতি যে মানে ডক্টর ইউনূসের প্রতি যে বিশ্বাস ছিল সেটাতে চির ধরছে। ডক্টর ইউনূসের প্রতি যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে। এইটা তো সরকারকে চিন্তা করতে হবে। আচ্ছা, আমরা সংস্কার, বিচার এবং নির্বাচন একটু তিনটাকে আলাদাভাবে আলোচনা করি, আবার একটা প্যাকেজে আলোচনা করি। নির্বাচন কিন্তু একটা নির্দিষ্ট সময় করতে হবে, এটা কোনো বিকল্প নাই। এবং ওই যে আপনার স্বৈরাচারের পরিবর্তে যে ব্যবস্থা, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থা। সো আপনাকে একটা নির্বাচন করতে হবে। এই জন্য কিন্তু সরকার মানে তারা ডিসেম্বর জুন ভেগ টার্ম, ভেগ ছাড়া যা বলছেন, তারিখ ছাড়া তারা কিন্তু বলছেন তারা একটা নির্বাচনের মানে আলাপটা করছেন। সংস্কার তো চলতে থাকবে, কতটুকু সংস্কার করবেন, কিছু বেশি, এসব তো ক্লিয়ার না। আমি জানি না আমাদের এখানে যারা আছেন তারা ক্লিয়ার কিনা, আমি মোটেও ক্লিয়ার না। এবং ছোট সংস্কার এখনো বুঝি নেই এবং তার লিস্টও পাইনি, বড় সংস্কারের লিস্টও পাইনি। তার মানে ওখানে অনেক বেগ কথাবার্তা আছে। এখন আপনি আসেন বিচার। আমরা এটিএম আজহারুল ইসলামের বিচারটাই একটু দেখি। আজহারুল ইসলাম গ্রেপ্তার হয়েছিলেন 2012 সালের 22 আগস্ট। 2012 সাল, আজকে 13 বছর শেষ হয়েছে। তারপরে 2014 সালে তার আদালতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং এটা একটা প্রসেসে যায় এবং হাইকোর্টেও এই মৃত্যুদণ্ড তারটা কনফার্ম করা হয়। তিনি তারপর আপিল করেন। আজকে 27শে মে ওনাকে খালাস দেওয়া হয়েছে, 27শে মে। তো এই যে এটিএম আজহারুল ইসলাম, এই ফ্যাসিবাদী একটা সরকার ছিল, যা ইচ্ছা তাই করতে পারতো, যে কোনো লোককে গুম করে ফেলতে পারতো, আয়না ঘরে নিয়ে যেতে পারতো। সেই সরকার আজহারুল ইসলাম সাহেবকে টার্গেট করা হয়েছে, যদি বলি কোট অ্যান্ড কোট, যে টার্গেটেড, এবং বিচারটা তারা চেষ্টা করেছেন তাকে ফাঁসিতে ঝুলাবেন, ও ঝুলাইতে তো পারলেন না। তো এই জন্য বিচারের প্রক্রিয়া তো আপনি শেষ করতে পারবেন কতদিনে, কিভাবে শেষ হবে, এটা তো কোনো নিশ্চয়তা নাই। বিচার চলতে থাকবে, সংস্কার চলতে থাকবে, নির্বাচন আপনাকে ঠিক সময় মতো করতে হবে। এই জন্য যে যারা বিচার, সংস্কার এবং নির্বাচনকে গুলিয়ে ফেলতেছেন তারা বোধহয় একটু ভুলভাবে রাজনীতিটাকে দেখছেন। ওখানে রাজনীতিটাকে ঠিকভাবে দেখতে হবে, যে আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, অর্থনৈতিক পরিস্থিতি বলেন, রাজনৈতিক দলগুলোর যে পরিস্থিতি বলেন, সব পরিস্থিতি বিবেচনায় নির্বাচন করতে হবে। হোয়াই নট অক্টোবর নভেম্বরে নির্বাচন হবে না কেন? আমি যদি উল্টা দিকে আসি, আমি এখন এই যে রাজনীতিবিদরা আছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা অক্টোবর নভেম্বরে নির্বাচন কেন করতে পারবো না? যখন এনসিপি সহ কিছু রাজনৈতিক দল আবার নির্বাচন কমিশনের পুনর্গঠন চায়। না, ওটা তো পুনর্গঠন, এগুলো তো ধরেন আমি জানি না, দিস আর অল ড্রামাস। ওটা পরে আসি, আপনি যেহেতু প্রশ্ন করলেন। 1991 সালে যে নির্বাচন হয়েছিল, তার আগে ক্ষমতায় 8 বছর কে ছিল? এরা 15 বছর 17 বছর আছে, ঠিক আছে। 8 বছর জেনারেল এরশাদ ক্ষমতায় ছিলেন না, স্বৈরাচার ছিলেন না। 8 বছরের জেনারেল এরশাদ যে রিক্রুটমেন্ট করেছেন পুলিশ এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসে, ম্যাজিস্ট্রিয়াল পর্যায়ে যারা নির্বাচনে কাজ করেন, বাল্ক রিক্রুটমেন্ট। 82-তে 650, 84-এ 550, 86-এ 450, 1650 জন ম্যাজিস্ট্রেট রিক্রুট করছে। সব মাঠে ছিল, সমস্ত পুলিশ মাঠে ছিল। তখন সেলিম দিলদারের উপরে গাড়ি চালায় দেয়নি। তারপরে 91-এ যখন শাহাবুদ্দিন সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, 3 মাসের মধ্যে শাহাবুদ্দিন সাহেব একটা ভালো নির্বাচন করেছেন এবং সেই ভালো নির্বাচনের ফলেই বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো এই নির্বাচন অক্টোবর নভেম্বরে হয়তো তো আমি অসুবিধা দেখি। এইখানে রাজনীতিবিদরা কিন্তু ডক্টর ইউনূসকে পরিপূর্ণ সমর্থন দিচ্ছে, উনি যেটা বলছেন সেটাতেই আছে। শুধুমাত্র ডিসেম্বরে চায়, এবং ডিসেম্বরে চাওয়ার বা জানুয়ারিতে চাওয়ার যথেষ্ট কারণ আছে। আপনি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এগুলোতে নির্বাচন হবে না, আসলে হওয়ার কোনো কারণ নাই। কারণ তখন আপনার রমজান মাস, এরপরে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, 2টা ঈদ, এরপরে মে মাসে ফ্লাশ ফ্লাড, জুন মাসে আবহাওয়া খারাপ। আর বাংলা এই 75 বছরের ইতিহাসে একবার মাত্র জুন মাসে নির্বাচন। অসংখ্য ধন্যবাদ।